আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে 22শে ডিসেম্বর আমরা সবাই বাবরি মসজিদে আসলাম। আজকে হুমায়ুন কবির মহাশয়ের নতুন দল মানে কি হলো আপনার যে দলটা ঘোষণা করা হয়েছে, তারপরে আমরা বাবরি মসজিদে আসলাম। এই বাবরি মসজিদ করার জন্য বিভিন্ন রকম কিছু বক্তা বেরিয়েছে, যেমন মুমতাজুল ইসলাম। এই বাবরি মসজিদ নিয়ে অনেক কিছু কথা বলেছে, তাই তার উত্তরটা আমার এই ভাই দিবে। এই মুমতাজুল ইসলামের যে প্রশ্ন, তার উত্তরগুলি দিবে। আসসালামু আলাইকুম ইসলাম বলছে রহমতুল্লাহ বারাকাতুহু। আমি প্রতি ইসলাম দরদি ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি মুমতাজুল ইসলামের সম্পর্কে দু একটি কথা বলবো। শোনো বলি মুমতাজুল, তোমার কিন্তু কথায় কথায় কিন্তু হচ্ছে ভুল। সৎ কথা বলতে শিখো, সবার কাছে সম্মান নাও। মুসলমান তুমি প্রত্যেকটা কাজে কাজে করছো ভুল, যে বাবরি মসজিদ গড়ানি যাবে না। আরও মসজিদ আছে, তা থাকতে কেনে বাবরি মসজিদ গড়ানি যাবে? মসজিদের প্রতি তুমি ইসলাম ধর্মের মানুষ হই, তোমার কেনে এত এই মসজিদের প্রতি তোমার এত ঘৃণা হচ্ছে? হ্যাঁ, আরে হাসপাতাল বলছে, তো হাসপাতাল তো আমাদের হুমায়ুন ভাই করছি, ওটা তো করবে, আরও অন্য অন্য উন্নয়ন করছে। কিন্তু মুমতাজুল কোন অলির পেটের অলি যে সব কথাই করছে শুধু ভুল, আর শুধু গিল্লা করছে যে শুধু মসজিদের গিল্লা, আল্লাহ এক নাই, আল্লাহ বলছে দুই বলতে হবে, না হলে ভুল হচ্ছে, চরম ভুল হচ্ছে আমাদের। তা কি অলির পেটের অলি? পৃথিবীতে 1,24,000 পয়গম্বর পীর পেছে জমিছে, তারা কোনো দিন বলতে পারলো না যে আল্লাহ এক ছাড়া দুই। আর ও কোন অলির পেটের অলি যে ওই বলে কিনা তো আল্লাহকে এক বলা যাবে না? এটা কোন ধরনের মাওলানা ও? হ্যাঁ, এত পৃথিবীতে নবী এসছে, কোনো দিন কার নবীর কথা কেউ কোনো নবী বলেনি যে এটা ভুল হচ্ছে আমাদের। আর ও তিনি সাহেব 3 দিনকার 3 পাড়া পৃষ্ঠা কোরআন পড়ি বড় বড় ফতোয়া ঝাড়ছে। শোনো বলি মুমতাজুল ভাই, তুমি সাবধান হয়ে যাও, নাহলে তোমার কিন্তু ক্ষতি হবে। আমি বলে দিচ্ছি, তোমার বাবরি মসজিদের ব্যাপারে তুমি চুপচাপ বসে যাও। তুমি ইসলাম ধর্মের লোক, তুমি সেরকম মতো ইসলাম আল্লাহ নবীকে মানো, আল্লাহকে মানো, এটা তোমার ধর্ম। তুমি কেন ইয়ার বিরোধী কাছে মানে তুমি কি বিজেপির কাছে কি টাকা খেয়েছো নাকি ব্যাপার? তুমি তো একটা মাওলানা, তুমি একটা বক্তা, তো তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় মাদ্রাসা করেছো, ছেলেপিলি দেখে পড়াবার জন্য দেশে দেশে ছেলেপিলি দেখে ভিক্ষা করা শিখাইছো, দেশে ছেলেপিলি থেকে ভিক্ষা করা শিখাইছো, আর তাইলে তুমি সংসার চালাইছো। তাহলে তোমার এত ফুটানো কেনে, আর অত কেন তোমার ইবাজি চলছে? হ্যাঁ, আইনবাজি যে ধর্মলি। তো ভালোভাবে বলছি, তুমি সতর্ক হও। ইসলাম যদি মানতে চাও, আল্লাহ নবীকে যদি মানতে চাও, আল্লাহর প্রতি যদি তোমার মানবতা থাকে, তুমি সঠিক রাস্তায় দাঁড়িয়ে যাও, মুখটা বন্ধ করি, সৎ কথা বলো, সৎ রাস্তায় চলো, ইনশাল্লাহ।